পাশেই সমবায় অফিসের আমাদের আরডিআরও এবং বিভিন্ন এই 208 সমিতির মধ্যে অনেক উপস্থিত আছেন সমবায়ীরা এবং বিভিন্ন আমার রাজনৈতিক নেতা এবং কর্মী অনেক ভাইয়েরা উপস্থিত আছেন। সবাইকে জানাই রমজানের মোবারকবাদ। আসসালামু আলাইকুম। আজকে সর্বপ্রথম মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে এই পবিত্র মাহে রমজানে এই মুহূর্তে একটা সুন্দর কাজে সুন্দর উদ্দেশ্য নিয়ে আমরা এখানে সমবেত হতে পেরেছি। এই কারণে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের মাঝে শুধু এতটুকুই বলতে পারি বা বলতে চাই যে দায়িত্ব যে এই কেন্দ্রীয় সমবায় সমিতিতে আমি জানি ওই 1977 সালে ফজলু ভাই যে কথা বলে ওই সময়ের সমিতি আমার মুখ্য সমিতি আমার আব্বা প্রতিষ্ঠা করেছে। আমি ছোট মানুষ কিছুটা হলে জানছি বুঝছি আর কি। তখনকার কেন্দ্রীয় সমবায় সমিতির অবস্থাটা খুবই ভালোই ছিল। যে কথাটা একটু আগে জাহাঙ্গীর ভাই বললেন, এই আমাদের ভাইস চেয়ারম্যান নমনীয় উনি যে কথাটা বললেন যে এখানে ইতিপূর্বে যারা দায়িত্বে ছিলেন তেনাদের মধ্যে অনেকটা আত্মকেন্দ্রিক অবস্থা ছিল, নিজের আখের গোছার অবস্থা ছিল। তা আমি আজকে বেশি কিছু বলবো না, আপনাদের কাছে এতটুকুই বলবো যে আজকে শুধু আমি এই কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান এখানেই শুধু না, এরকম অনেক জায়গা আমি ইতিপূর্বে অতিবাহিত করে আসছি। অনেক জায়গা অনেক চেয়ারে বসেছিলাম, অনেক দায়িত্ব পালন করে যাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে আপনাদের এতটুকু আশ্বাস এবং এতটুকু বলতে পারি এরকম ইতিপূর্বের কোনো ইতিহাস আমার নাই। আমি আপনারা এখানে উপস্থিত অনেকেই জানেন অনেকগুলো জায়গা আমি ভোগ করে আসছি, আমি সেখানে সফলতার সহিত আসছি। আমি আজকে আপনাদের কাছে মানে দৃঢ়তার সহিত প্রতিজ্ঞার সহিত বলতে চাই সেটা হচ্ছে যে এই কেন্দ্রীয় সমবায় সমিতির এর আসল ঘাটতিটা কোন জায়গায় আছে, এর দুর্বলতা কোন জায়গায় আমি খুঁজে বের করবো। এবং এই 208টি সমবায় সমিতি যদি এই সমবায়দেরকে নিয়ে এটাকে যদি আমি সচল করতে পারি তা আমি মনে করি এখানে একটা এই গঙ্গাচড়া দৃষ্টান্ত হবে। পূর্বে যেটা ছিল এই বিএনপির সেই অবস্থায় কেন ফিরিয়ে আনতে হবে? আমি তো মনে করি ফিরিয়ে আনা সম্ভব যদি সৎ মানসিকতা থাকে আর যদি সৎ উদ্দেশ্য থাকে। যে কথাটা বললেন একটু আগে আসবেন সবাই নুরুসলাম আপনাদের কথা দিলাম 3 মাসের পর পরেই সবাই দিয়ে কোনো ব্যক্তিগত মালিক হওয়ার উদ্দেশ্যে এখানে আমি আসি। আমি আসছি এই গঙ্গাচড়ার 208টি সমিতি আছে, পাশাপাশি আরো নতুন কিছু করা যায় কিনা এই তাদেরকে নিয়ে আমি এই গঙ্গাচড়ার মানুষের সাথে আমি মিশতে চাই, এটাই আমার উদ্দেশ্য। এবং ইতিপূর্বে আমি প্রথমে আছি সকালবেলা যখন তিনি বলছেন সর্বপ্রথম 1985 সালে যখন উপজেলা নির্বাচন প্রথম হয়েছে, বাংলাদেশ স্বাধীনের পর 1985 সালে উপজেলা নির্বাচন হয়েছে এবং প্রতিটি উপজেলায় বেশিরভাগই হয়তো 2-1টি বাদ দিয়ে সারা বাংলাদেশে এই বিএনপির চেয়ারম্যানের উপজেলা চেয়ারম্যান। এটা সম্ভব হয়েছে, কেন সম্ভব হয়েছে? তাদের মানুষের সাথে সম্পৃক্ত, সমাজের সাথে সম্পৃক্ত থাকার কারণে। তা আমারও তো স্বপ্ন আছে, আমি রাজনীতি করি, আমারও তো এমপি হওয়ার স্বপ্ন আছে, আমারও তো উপজেলা চেয়ারম্যান হওয়ার স্বপ্ন আছে। তা আমি যদি এই সবাই দিকদের কাজে লাগে তো এটাই আমার উপরে একটা সিঁড়ি। এবং আশ্বস্ত করি আপনাদের এই বিএনপি আবার ফিরিয়ে আনার যতটুকু চেষ্টা সেটা আমরা সব সম্মিলিত করে সবাই মিলে করবো। আপনারা সকলেই আমাকে সহযোগিতা করবেন তো? পরিশেষে সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আমাদের আজকের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দিবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক। তাকে বক্তব্য এবং অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করার জন্য অনুরোধ করছি।